ত্রিকোণমিতি 9.1 উদাহরণ 8 নম্বর অঙ্কটা আমরা দেখছি। এখানে লেফট সাইড একটা তথ্য দেওয়া রয়েছে এবং রাইট সাইডে আমাদের 1 আসবে। আমাদের লেফট সাইডে দেওয়া আছে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এটা আমাদের লেফট সাইডে আছে। রাইট সাইডে আমরা এই সাইন ভেঙে কিন্তু ট্যানে যাওয়া যায় না সরাসরি, তাহলে আমাকে ট্যান ভেঙে কিন্তু সাইনে আসা যায় কীভাবে? আমরা ট্যানের দুইটা সূত্র জানি, একটা আছে 1/cot আর একটা আছে সাইন বাই কস। তা আমরা অবশ্যই যেহেতু সাইন বাই কস সাইন আর এখানেও ভাঙলে সাইন মিল পারছে, এই জন্য আমরা অবশ্যই সাইন বাই কস সূত্রটি করব। তাহলে এখানে আমাদের কোনো কাজ নেই, আমরা এখানে রেখে দিলাম। এখানে 1 2 প্লাস এই ট্যানের সূত্র আছে সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা ডিভাইডেড কস থিটা। যেহেতু ট্যানের উপর স্কোয়ার ছিল, সাইনের উপরও স্কোয়ার হবে, কজের উপরও স্কোয়ার হবে, সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা। এখানে কোনো কাজ করব না, ঠিক এখানে হরে যেটা আছে এই হরেও ঠিক এরকম বানানোর চেষ্টা করব। তাহলে এখানে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানে প্লাস, যেহেতু এই যে প্লাসের সাথে যে মেন দাগটা রয়েছে এই মেন দাগের নিচেই এখানে ভগ্নাংশ মাঝখানে প্লাস চিহ্ন রয়েছে। আমরা জানি উপরে 1 ঠিক থাকলো, ভগ্নাংশ মাঝখানে প্লাস হলে লসাগু করতে হয়। লসাগু মেন দাগ দিলাম, লসাগু। যেহেতু এখানে কিছু নেই, যদি কিছু না থাকে এখানে যে কজ স্কোয়ার আছে এই কজ স্কোয়ার হবে মানে লসাগু। অর্থাৎ ভগ্নাংশ যদি একটা সিঙ্গেল থাকে আর একটা ভগ্নাংশ নিচে যে থাকবে সেটাই হবে লসাগু। তাহলে লসাগু হবে কজ স্কোয়ার থিটা। এখানে হরে কেউ নেই, হরে যদি কেউ না থাকে লব এবং এই লসাগু সরাসরি গুণ হয়ে যাবে। 2 সাথে কজ স্কোয়ার গুণ হলেই 2 কজ স্কোয়ার থিটাই হবে। চিহ্ন আমাদের এই প্লাস। এখানে হরে এবং লসাগু যদি মিলে যায়, যদি এটা আর এটা মিলে যায় তাহলে উপরে যেটা থাকবে সেটাই বসে যাবে, অর্থাৎ সাইন স্কোয়ার থিটাই বসে যাবে। এরপরে এখানে আমাদের এই যে এটা মেন দাগের উপরে সিঙ্গেল আছে কিন্তু নিচেই ভগ্নাংশ, যদি এরকম হয়ে যায় যে মেন দাগের নিচে ভগ্নাংশ অথবা উপরে ভগ্নাংশ হতে পারে, তাহলে আমরা গুণ দিয়ে উল্টায় দেব। এখানে কোনো কাজ নেই, এখানে রেখে দিলাম প্লাস। গুণ দিয়ে উল্টানোর নিয়ম হলো এই যে মেন দাগের উপরে যেটা আছে সেটা লিখে দেবো, মানে গুণ দিয়ে এই যে মেন দাগের নিচে ভগ্নাংশ আকারে আছে, নিচে যেটা আছে সেটা উপরে চলে যাবে, আর উপরে যে 2 কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা আছে সেটা নিচে চলে আসবে। 2 কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এরপরে যেহেতু আমাদের এখানে সাইন স্কোয়ার থিটা রয়েছে, আমরা চেষ্টা করব সবগুলোর সাইন স্কোয়ারে বানানো। এখানে কোনো কাজ নেই, রেখে দিলাম। এখানে প্লাস এই কজ স্কোয়ার লবে আছে, এই 1 লবে আছে, আমরা লবের সাথে লবের গুণ করলি এখন 1 এর সাথে যাই গুণ করা হোক না কেন তাই হবে। আর নিচে কোনো কাজ নেই, আমরা নিচে রেখে দিলাম 2 কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এরপরে যেহেতু এখানে আমাদের সাইন স্কোয়ার আছে, আমরা যেখানে যেখানে কজ স্কোয়ার আছে সেখানে সেখানে সাইন স্কোয়ারে নিয়ে যাব। তাহলে এখানে ঠিক থাকুক, প্লাস আমরা কজ স্কোয়ারটা সূত্র জানি, স্কোয়ারে যে সূত্রটা আছে সেই সূত্র অনুযায়ী কজ স্কোয়ার থিটা সমান লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা সূত্র করলাম। এখানেও 2 জায়গায় 2 থাকুক, আর এখানে কজ স্কোয়ার ভাঙলে আমাদের 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা।
এখানে একটা পদ ছিল, এজন্য ব্র্যাকেট ব্যবহার করা হয়নি। এখানে দুইটা পদ হয়ে গিয়েছে, এজন্য আমরা একটা ব্র্যাকেট ব্যবহার করব। আর এখানে প্লাস সাইন স্কোয়ার থিটা ছিল, থাকুক। এখানে কোনো কাজ নেই, 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানে প্লাস, উপরেও কোনো কাজ নেই, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। নিচে এই ব্র্যাকেট তুলতে হবে। ব্র্যাকেট তুলতে হলে বাইরের তথ্য দ্বারা ভিতরে গুণ করে দিলে ব্র্যাকেট উঠে যাবে। তাহলে 2 সাথে 1 গুণ করলেই 2ই হবে। এখন 2 সাথে সাইন স্কোয়ারও গুণ হবে, 2-র আগে প্লাস আছে আর এখানে মাইনাস। যারা যারা গুণ করতে হয় তাদের চিহ্নটা আগে গুণ করে নিলেই সুবিধা হবে। প্লাস মাইনাসে মাইনাস, 2 সাথে সাইন গুণ করলেই 2 সাইন স্কোয়ার থিটাই হবে। আর লাস্টে আমাদের প্লাস সাইন স্কোয়ার থিটা এটা রয়েছে। এরপরে এখানে আমাদের কোনো কাজ নেই, 2 সাইন স্কোয়ার থিটা, এখানে প্লাস, উপরেও কোনো কাজ করলাম না, উপর রেখে দিলাম, নিচে এই 2 রেখে দিলাম। কিন্তু এখানে এটাও সাইন স্কোয়ার থিটা, এখানেও সাইন স্কোয়ার থিটা। যেহেতু আমাদের মিলে গিয়েছে, যদি মিলে যায় সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা, তাহলে আমাদের যোগ বিয়োগ করা যায়। এখন যোগ করব না বিয়োগ করব, সেটা তাদের সামনে চিহ্ন আগে গুণ করে নেব। এর সামনে প্লাস, এর সামনে মাইনাস, দুটোর আগে দুই রকম চিহ্ন হলে বিয়োগ করতে হয়। তাহলে বিয়োগ করব কার সাথে কার সাথে, সহগে সহগে। এই সাইন স্কোয়ার সহগ 2, এই সাইন স্কোয়ার সহগ 1। তাহলে 2-র সাথে 1-এর যদি আমরা বিয়োগ করি তাহলে 1 পাওয়া যায়, তো 1 লেখা লাগে না, শুধুমাত্র সাইন স্কোয়ার লিখলেই হবে, সাইন স্কোয়ার থিটা। বিয়োগ করা শেষ। এবারে বিয়োগ করিয়া যোগ করে অবশ্যই তার সামনে বড় সামনে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসাতে হবে। যেহেতু এর থেকে 2 সাইন স্কোয়ার বড়, তাহলে অতএব এর সামনে যেহেতু মাইনাস আছে অবশ্যই আমাদের এখানে মাইনাস নিতে হবে। এরপর আমাদের সে আগের অঙ্কটার মতনই হয়ে গিয়েছে যে এখানেও হরে যা, এখানেও হরে তা। তাহলে এখানেও ভগ্নাংশ মাঝখানে প্লাস রয়েছে, ভগ্নাংশ প্লাস থাকলে লসাগু করতে হয়। লসাগু যদি দুইটাই একই রকম হয়, হরে যদি একই রকম হয়, তাহলে আমাদের একটা নিতে হবে, 2 সাইন স্কোয়ার থিটা। আমাদের এই যে এখানে লসাগু এই হর এবং লসাগু যদি মিলে যায়, তাহলে উপরে যে তথ্যটা হবে সেটাই বসে যাবে। এখানে আমাদের প্লাস প্লাস, এখানেও মিলে গিয়েছে, তাহলে উপরে যেটা আছে সেটাই বসে যাবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এরপরে এই 1ও যোগ এই 1ও যোগ, তাহলে এই 1 আর এই 1 যোগ করলে আমরা পাবো 2, অর্থাৎ এখানে পাবো আমরা 2, আর লাস্টে আমাদের একটা মাইনাস সাইন স্কোয়ার রয়েছে, মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর নিচেও আমাদের রয়েছে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন উপরেও যা নিচেও তা, আমরা যদি কাটাকাটি করি তাহলে উপরে এবং নিচে একই রকম হলেই কাটাকাটি করা যায়। যদি কিছু না থাকে তাহলে আমাদের 1 নিতে হবে, এটাই আমাদের রাইট সাইড।